নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বন্ধুরা। কেমন আছো সবাই? হ্যাঁ, আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, বাজার থেকে আনলো হচ্ছে যে চিকেন এনেছে, তারপরে হচ্ছে এই যে খাসির মাথা কিনে এনেছে, আর হচ্ছে কাঁঠাল দিয়ে খাবে এই জন্য এনেছে। তো আমিও বলেছিলাম যে কাঁঠাল দিয়ে না ভালো লাগে খুবই খেতে। তো সেদিন হচ্ছে মাটন দিয়ে হচ্ছে আমি কাঁঠাল রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল। তো আজকে ভাবলাম যে আজকে হচ্ছে মানে সেদিন তো হচ্ছে মাংস রান্না করেছিলাম, আজকে হচ্ছে মাথা রান্না করব। তো যার কারণে হচ্ছে মাথাটা নিয়ে এসেছে ওর বাবা। তো হচ্ছে আমি শুধু এই মানে গামলার ভিতরে বের করে রেখে দিলাম, কারণ এখন হচ্ছে একটু খিচুড়ি রান্না করব তাড়াহুড়া করে। এখন রুটি করতে গেলে দেখা যায় যে অনেক দেরি হয়ে যাবে, এমনিতেই দেরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে শিবা পড়তে গেছে, আজকে হচ্ছে শুক্রবার, তবু হচ্ছে পড়তে গেছে। তো শিবা পড়তে গেছে, ওর বাবা হচ্ছে আবার বাজারে গেছে মাছ আনতে। তো মাছ আনবে আর তারপর হচ্ছে শিবাকেও কিন্তু একসাথে নিয়ে আসবে আর কি। তো এই যে দেখো খিচুড়ি বসিয়ে দিচ্ছি হচ্ছে প্রেশার কুকারে। আর তোমরা তো জানোই আমি প্রেশার কুকারে বেশি খিচুড়িটা রান্না করি। বেশি বলতে আমি সবসময় রান্না করি, সবসময় আমি হাঁড়িতে রান্না করি না, কারণ প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায়। আর প্রেশার কুকারে খিচুড়িটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই জন্য হচ্ছে প্রেশার কুকারে রান্না করি। তো আজকে হচ্ছে মুগ ডাল আর হচ্ছে এই তো মটরের ডাল একসাথে, না সরি, মুসুরের ডাল একসাথে করে খিচুড়িটা রান্না করছি। আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবো খিচুড়িটা আজকে। তো এই তো কথা বন্ধুরা। আর দুঃখের কথা কি বলবো আর কি বলো। তো মানুষের সাথে না আসলে এই কালে মানে ভালো ব্যবহার করে না টেকা বড় দায়। তো মানুষকে কিভাবে ভালোবাসবে বলো, মানে যতক্ষণ মানুষকে দিতে পারবে ততক্ষণই ভালো। আর মানুষের কাছ থেকে যে বিশ্বাসটা অর্জন করে এত কঠিন, কি বলবো তোমাদের। তো যতই যা বলো না কেন, কেউ যদি মন থেকে কাউকে ভালো না বাসে, মন থেকে যদি বিশ্বাস না করে, তাহলে কিন্তু তুমি যতই তার সাথে ভালো ব্যবহার করো, যতই তার সাথে তাকে সুন্দর করে ডাক হাক করো, তাকে খাওয়াও নিয়ে সে কোনো লাভই নেই। যদি সে মন থেকে তোমাকে বিশ্বাস না করে, মন থেকে সে তোমাকে না চায়, মন থেকে তোমাকে ভালো না বাসে। তো এটাই হলো হচ্ছে কথা। তো আর কি বলবো, বলার মানে ভাষা নেই। তো সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, সব লোকই যে এরকম হয় আসলে তা কিন্তু না। কিছু কিছু লোকের ধারা আছে, ঠিক আছে। কেউ হচ্ছে মানে একটা ধারা পায় আর কি, ওই রকম মানে বেইমানের একটা ধারা পায়। তো যতই তুমি তাদের জন্য যত কিছু করো না কেন, কখনোই নাম পাবা না। তো এটাই হচ্ছে মানে দুনিয়ার এখন এই নিয়মটাই বের হয়েছে। তো এই জন্যে আমি বলি কি যে সবার কাছে থেকে দূরে থাকাই ভালো, তাহলে কষ্ট পাবে না, ঠিক আছে। একদম মানে একবারে দূরে না, কাছে না, একদম একটা লেভেল আছে না, সেই লেভেলে থাকা ভালো। আর যদি বেশি মাখামাখি করতে যাও না, তখনই কষ্টটা পাবে বেশি। তাই হচ্ছে সবাই আগে থেকে একটু সাবধান হয়ে যাওয়া। আমি তো এখন থেকে সাবধান হওয়ার চেষ্টা করছি। তো এই তো কথা। তো যাই হোক বন্ধুরা, বক 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 করছি অনেকক্ষণ হলো। দেখো তো এই তো কাজও কিন্তু হয়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু এই যে দেখো চিকেন কিন্তু আমি মানে কুটে নিয়েছি, বানিয়ে নিয়েছি। তো তোমাদের সাথে বানানোটা শেয়ার করা হয়নি। তো এই যে দেখো হয়ে গেছে চিকেনটা একদম কোটা বাছা, এখন শুধু ধুয়ে রেখে দেবো। তো আজকে হচ্ছে আমি চিকেন রান্না করব না। আর আজকে আমি চিকেন রান্না করতে চেয়েছিলাম শিবার জন্য। তো হচ্ছে ও এই যে পাশের বাসা হচ্ছে এক দিদি আছে, তো তাদের বাসায় আজকে হচ্ছে অনেক মেহমান আসবে, তার ছেলের বন্ধুরা। তো এই জন্য হচ্ছে শিবাকেও নেমন্তন্ন করেছে। তো দেখলাম যে শিবাকে যখন দুপুরে ওখানে খাবেই, তো আর এই একবেলার জন্য কি চিকেন রান্না করব। তো হচ্ছে আমরা মাটন রান্না করেছি, সেখান থেকে হচ্ছে রাতে একটু খেয়ে নেবে। তো না খাসির মাথাটা খেতে চায় না, এই জন্যই হচ্ছে চিকেন রান্নার জন্য মানে একটু করছিলাম আর কি। তো যাই হোক, তারপর যেহেতু নেমন্তন্ন হয়ে গেছে। আর এখানে দেখো কতগুলো মাছ এনেছি। তো আমি বলেছিলাম, কারণ না বাসা পাল্টাবার জন্য না ফ্রিজে অনেক দিন হলো মাছ আনা হয় না, একদম ফ্রিজটা খালি। তো বললাম যে একটু মাছ আনতে। তো দেখো অল্প অল্প করে আনতে বলেছি, যে সব কেজি মানে অল্প অল্প করে, মানে বেশি দিন মাছ রাখলেও খেতে ভালো লাগে না কিন্তু এই মাছ ফ্রিজে রাখলে। তো যাই হোক অল্প অল্প করে এনেছে। ট্যাংরা মাছটা একটু বেশি হয়ে গেছে। তো মাছটা আনা কোনো না, কিন্তু মাছটা না কোটা বাছা করতেই অনেক সমস্যা, কারণ অনেকক্ষণ বসে এই মাছগুলো করতে না অনেক টাইম লাগে। এদিকে হচ্ছে রান্নার বেলাও বয়ে যাচ্ছে। আর আজকে কি হলো রান্না করতে জানো না। তো যাই হোক ভাতটা রান্না হয়ে গেছে, শাকটা রান্না হয়ে গেছে। ওদিকে ওই দিদি হচ্ছে আমার এখান থেকে ভাত রান্না করে নিয়ে গেলো, জল গরম করে নিয়ে গেলো। আর আমি যে লাস্টে হচ্ছে মাটনটা বসিয়ে দিয়েছি, খাসির মাথাটা, আর একটু মানে জাল হয়ে তারপর হঠাৎ করে না চুলাটা দুবার তিনবার করে নিভে গেল। তারপর দেখতে পেলাম কি যে চুলাটা না মানে কেমন যেন একটা মানে এই যে গ্যাসের লাইন আছে ওখান থেকে একটা ছেড়ে গেছে লাইনটা। তো তারপরে কি করব, আবার সেই দিদির বাসায় যেয়ে কিন্তু আমি হচ্ছে রান্নাটা শেষ করেছি।
তো এরকম একটা বিরক্ত মানে আজকে হয়েছি আর কি। তো তারপরে হচ্ছে বিকালে কিন্তু চুলাটা সারা হয়ে গেছে আমার। এই যে দেখো মাটন দিয়ে রান্না করছি, এই যে মাটনের মাথা, মাংসের মাথা, খাসির মাথা। তো এই যে দেখো দিদির বাসায় এসে রান্না করছি। তো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি হালকা পরিমাণ একটু জল দেব। আর আজকে মাটনটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এটা হচ্ছে আমার কথা না, মানে শিবের বাবা বলেছে খেয়ে। তারপরে হচ্ছে পাশের বাসায় দিদিকে হচ্ছে আমি একটু মাটন দিয়েছিলাম রাতে, ওনারা খেয়ে আমাকে বলছে যে সাথী তোমার রান্না আজকে অনেক সুন্দর হয়েছে, মানে কাঁঠাল দিয়ে মাটনের তরকারি খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভালো লাগলে ভালো, আর সবাই ভালো বললে কিন্তু খুবই ভালো লাগে। তো এই তো কথা। তারপরে যে দেখো দুপুরে সবাই মিলে খাচ্ছিলাম। এই যে এখানে হাঁটা একটু বড় হয়ে গেছে, তাই না, খিদে পেয়েছি, মাথাটা ঝাড়িনি। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। তো আজকে এই পর্যন্ত, কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর একটা ছোট্ট একটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো